চ্যালেঞ্জ 1 2 3 4 5 কাউন্ট ক্লোজ লিখি ভালো দেখি -10 টিম ই সরাসরি টিম এইচ কি বলে তারা 8টা না 8টা হলো না তো বল 4 বার সবাই একবার বলুন ট্রাই করুন তারপরে তুই বল হয়ে আছে না আচ্ছা বল 17 4 বার না 4 বারও বলেছি ভাই 8 বার না 8 বার নয় বলো 9 বার না 9 বার নয় এটা কি হবে এটা অডিয়েন্সের মধ্যে থেকে না দুবার লিখেছি হয়নি কি হবে একবার নয় কি আছে পিছনে আর সুনিতা বলো এটা দাদা বলে দিয়েছে স্কুলার দাদা বলে দিয়েছে 5 বার চলো 5 বার দাদা জন্য একটু হাততালি অনেক বেরিয়ে দাদা দ্বিতীয় রাউন্ডে যে স্কোরটা আমি শুনে নেব আমাদের তৃতীয় রাউন্ড শেষ হলো আর একটা রাউন্ড হবে নির্ণায়ক রাউন্ড আমি তার আগে কে কোন পজিশনে রয়েছে সেই নাম্বারটা ঘোষণা করছি এবং তোমাদের এদের সকলের জন্য একবার হাততালি হয়ে যাক এরপরে আমাদের গ্রুপ সি রয়েছে 5ম থেকে 8ম শ্রেণী তাদের জন্য স্পিডিং টেস্ট হবে উপরে তারা উপরে অপেক্ষা করতে পারে একটা রুমে আছে উপরে রুম খোলা রয়েছে এবং যারা রয়েছে 9ম থেকে 12ম শ্রেণী পর্যন্ত গ্রুপ ডি ক্যাটাগরিতে যারা খেলবে তাদেরও স্ক্রিনিং টেস্ট হবে একই সঙ্গে উপরে থাকবে আমরা তৃতীয় রাউন্ড শেষে গ্রুপ বি তাদের যা প্রাপ্ত স্কোর আমি ঘোষণা করছি টিম সি 150 হাততালি হয়ে যায় টিম বি ভুল করেছে টিম সি 150 টিম বি 150 টিম এ 150 হাততালি কি হলো হাততালি হচ্ছে না সব একই যাচ্ছে টিম ডি 150 টিম ই 120 টিম এফ 100 টিম জি 110 টিম এইচ 160 হাততালি সকলের জন্য হাততালি হয়ে যায় একটু সংযোজন করে নেবেন টিম বি 130 হবে 130 নেক্সট রাউন্ড ইন্ডিয়ান রাউন্ড শুরু হবে ওভার টু সুজিত নস্কর ঠিক আছে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী শ্রেণীর স্ক্রিনিং টেস্ট ওপরে হবে চ্যালেঞ্জ 1 2 3 4 5 চলো হাতুড়ে দাও বড় হাতুড়ে দাও আমি দেখব কি ভালো टीम डी क्लास 10 टीम डी फॉर दिल्ली क्लास 10 टीम ए क्लास 10 टीम ई क्लास 10 टीम एफ तारा क्लास 10 जी क्लास 10 সরাসরি টিমে এসে গেছে বলো রাজশেখর বসু একবারে সঠিক উত্তর রাজশেখর বসু টিমে ক্লাস 10 আর টিম জি এর সরাসরি প্রশ্ন চলো দেখে নিই কয়েকটা এখানে একটা বিশেষ একটা শিক্ষার সাথে যুক্ত একটা শব্দ হবে শিক্ষার সাথে যেটা একটা বর্ণ বসবে কি হবে এটা জি এর সরাসরি প্রশ্ন চ্যালেঞ্জ 1 2 3 4 5 চ্যালেঞ্জ ক্লোজ একটা टीम सी क्लास 10 सी क्लास 10 टीम एच माइनस 10 বলো তোমার সরাসরি প্রশ্ন করো দাঁড়া
কি হবে এটা ওখানে কি হবে ওখানে কি হবে না বলো চলো কি হবে এ ঠিক আছে বি রাস্তা বি রাস্তা চলো সরাসরি কি এফ এর প্রশ্ন কি হবে এটা শূন্যস্থানে কি বলবে যে আপনারা কি বসবো কি নেবে সরাসরি কিন্তু নেক্সট কোন পয়েন্ট হবে 3 4 5 আর 2 যদি তাই হয় তারা নিয়ে আসবে সামনে থেকে টিম এ প্লাস 10 টিম বি প্লাস 10 আর অন্য কোনো টিম সি তারাও প্লাস 10 টিম ডি তারাও প্লাস 10 টিম ই প্লাস 10 টিম জি প্লাস 10 টিম এইচ তারাও প্লাস 10 বা সরাসরি টিম এ থেকে আছে তো বলো বলো তো চলো টিম এ প্লাস 10 টিম ই বলতে ছিল তো হ্যাঁ ওই সরাসরি প্রশ্ন হলো টিম এ প্লাস 10 টিম ই প্রশ্ন এটা বিশেষ একটা জেলার নাম হবে এটা একটা জেলার নাম হবে 4 5 অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় বর্ষে টিম বি প্লাস 10 টিম সি মাইনাস 10 টিম ডি প্লাস 10 টিম এ মাইনাস 10 সমাধান করা ছিল এটা আচ্ছা মাইনাস 10 টিম জি এটি টিম এইচ এ মাইনাস 10 টিম এইচ চলো এবার সরাসরি বলো বানানটা কি আছে এটা শূন্যস্থানে কি বলতে হাই কি বলতে না বলো না শূন্যস্থানে কি আর কি হয় শূন্যস্থানে সকল গেছে সব মিলে সবাই বলেছে আর না ওই বলো শূন্যস্থানে কি বলো কি হবে কি হবে চলো ভেরি গুড আবার বসে যাই 4 আর একটু আসতে বুঝে দিন প্লাস 10 টিম এ প্লাস 10 টিম বি টিম সি টিম সি যা প্লাস 10 টিম বি প্লাস 10 টিম সি জি মাইনাস 10 টিম এইচ প্লাস 10 আজকে আমরা দেরিয়া হাই স্কুলে এসেছি আর এখানে আমরা বৌদিপীঠ থেকে এক কুইজ হবে সেই কুইজে আমরা হ্যাঁ কুইজ কন্টেস্টে এসেছি এখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হচ্ছে আর আরও অনেক হচ্ছে ক্লাসে কিন্তু আমরা অষ্টম শ্রেণীতে পড়ি সেই জন্য আমরা এখানে এসেছি না এখনো হয়নি কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে কতবার কুইজে অংশগ্রহণ করেছো আমি প্রথমবারই অংশগ্রহণ করছি প্রথমবার অংশগ্রহণ করছো হ্যাঁ আসছো কোথা থেকে রনেশ্বরপুর থেকে আসছে আর আমরা হ্যাঁ আর ডায়মন্ড হারবার গার্লস স্কুলে আমরা পড়ি ভয় লাগছে ভয় লাগেনি একটা উত্তেজনা অষ্টম শ্রেণীতে পড়ছি অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীতে হ্যাঁ নাম বলো আমার নাম সৌমি মিদ্দা সৌমি মিদ্দা আরেকবার বলো সৌমি মিদ্দা সৌমিনী সৌমি মিদ্দা আচ্ছা সৌমি মিত্রা হ্যাঁ ঠিক আছে কোথা থেকে আসছো তুমি আমি পূর্ব বরবেরিয়া থেকে আসছি পূর্ব বরবেরিয়া থেকে পূর্ব বরবেরিয়া আচ্ছা এখানে এটা কোথায় এসছো বেরিয়া হাই স্কুল বেরিয়া হাই স্কুলে এখানে কি প্রোগ্রাম কুইজ কন্টেস্ট হচ্ছে এইখানে কন্টেস্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো হ্যাঁ কোন ক্লাসে পড়ো ক্লাস 8 ক্লাস 8 এটা কত থেকে মানে কত থেকে কত পর্যন্ত কম্পিটিশন 8 ক্লাস থেকে কোন ক্লাস
5 to 8। 5 to 8 মানে এখানে 5 আছে 8 আছে। তুমি 8 পড়ো, কোথায় পড়ো? আমি দেরিয়া হাই স্কুলেই পড়ি। দেরিয়া হাই স্কুলে পড়ো। বয়স কত এখন? আমার 14। আর আসছো তো পূর্ব দেরিয়া। হ্যাঁ। নামটা বল। সায়ন মণ্ডল। সায়ন মণ্ডল। কোথা থেকে আসছো বলো? আমি দেরিয়া পূর্বপাড়া থেকে আসছি। আর কোন স্কুলে পড়ো? আমি দেরিয়া উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ি। আর এখানে দেরিয়া স্কুলে কি জন্য এসছো? এই দেরিয়া স্কুলে আর্টস কুইজ কন্টেস্ট বলে আমরা নাম দিয়েছি, তাই এসেছি। কোন ক্লাসে পড়ো? আমি 5-এ পড়ি। এখানে আগে কোনোদিন কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করেছো? হ্যাঁ। কতবার? আগে একবার করেছিলাম। করেছো? কোথায় করেছিলে? এখানটা। এখানেই করেছিলে। ভালো লাগছে? কি প্রশ্ন করবে শিক্ষক? ভালো লাগছে না তো? ভয় লাগছে। আমার নাম প্রীতম কামার। প্রীতম প্রামাণিক। প্রীতম কামার। প্রথমে তোমার নাম বলো। আমার নাম শান্তনু নস্কর। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি করঞ্জলির সামনাগর গ্রাম। করঞ্জলি থেকে আসছো? করঞ্জলির সামনাগর। এখানে কি জন্য এসছো? কোথায় এসছো? এটা দোলনহার হাই স্কুল। দেরিয়া হাই স্কুল। দেরিয়া হাই স্কুলে এসছো। কি জন্য এসছো এখানে? কুইজ কম্পিটিশনে। কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করেছো। আগে কোনো সময় কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলে? না। এই প্রথম। কেমন লাগছে তোমার? এক্সাইটমেন্ট লাগছে। না। ভালো লাগছে না তো? নাম বলো। আমার নাম শান্তনু নস্কর। তুমি তোমার কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9। আগে কোথায় পড়তে মানে কোথায় পড়ো? বাগাড়িয়া কালিকা আদর্শ। কোথায়? বাগাড়িয়া কালিকা আদর্শ। বাগাড়িয়া কালিকা হাই স্কুল। আজকে কোথায় এসছো? দেরিয়া হাই স্কুলে। এখানে কি জন্য এসছো? কুইজ কম্পিটিশনে। আগে কোনোদিন কম্পিটিশন অংশগ্রহণ করেছিলে? হ্যাঁ। কতবার করেছিলে? একবার করেছিলে। এখানে কোনো প্রাইজ পেয়েছো? আমরা প্রাইজ পাইনি, কিন্তু আমরা থার্ড হয়েছিল। আর এখানে কি মনে করছো? এই যে এত ছাত্রছাত্রী এসছে, কি মনে করছো? ভালোই লাগছে। ভয় লাগছে না তো? না। নাম বলো। মেরিনা পারভিন। মোট 15টা কোশ্চেন থাকবে, স্টার মার্কিং থাকবে 4টি কোশ্চেন। যখন টাই আপ হবে স্টার মার্কিং কোশ্চেনে প্রায়োরিটি দেওয়া হবে। 15টা কোশ্চেনের সময় থাকছে 15 মিনিট। সবই বাংলায় থাকছে, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। ক্লিয়ার? তাহলে তোমাদের এবার অ্যারেঞ্জিং গ্যাদার এবং যেখানে আসো এবার একবারই অ্যারেঞ্জটা করে নাও। দেরিয়া হাই স্কুলে কুইজ কন্টেস্ট চলছে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা হচ্ছে কুইজ ফ্রম এভরিওয়্যার। কতজন এসছেন? আমরা এখানে 7 জন আমাদের টিম এসছে। আমাদের এই কুইজটা প্রতি বছরই। আজকে এসছেন না গতকাল? না, আমরা গতকাল এখানে এসেছি। আমাদের সময় সকাল থেকেই হচ্ছে, যেহেতু একটা দিনে 4-4টি কুইজ রয়েছে। হ্যাঁ, 4-4। তো সেই হিসাবে আমাদের তো সময়ের একটা পাংচুয়ালিটি ব্যাপার থাকে। তো সেই জন্য এখনই এসে গেছি এবং আমাদের এখনই শুরু হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি। অলরেডি নিচে শুরু হয়ে গেছে, বাচ্চাদের শুরু হয়ে গেছে, তাদের শেষ হতে যায় পথে। আমরা আবার সি ডির জন্য আমাদের বরাদ্দ যে সময় ছিল 12টা 10, সেই সময় শুরু করতে চলেছি। আমাদের কুইজ টর্নের মূল উদ্দেশ্য হচ্ছে ছেলেদেরকে উৎসাহ প্রদান করা, যেখানে কিনা তারা কোশ্চেনটা হয়তো পারবে না, কিন্তু পারবে, তাদের মধ্যে সেই ক্যাটাগরি রয়েছে, কিন্তু কোথাও ভুল করতে পারে। সেই জায়গা থেকে আমরা তাদেরকে চাইছি, আই জাস্ট গিভ হিম অর হার ইন্সপায়ার অ্যাবাউট দ্য নলেজ অফ দ্য ইউনিভার্স। আমরা এইটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। সেই হিসেবে আমরা প্রথমে এখানে স্ক্রিন টেস্ট হবে, 15টি কোশ্চেন থাকবে। সেখান থেকে আমরা টপ 8টা টিমকে আমরা হট সিটে বসার ছাড়পত্র পাবো। এরপরে আমরা অনুষ্ঠান আরও দেখতে পাবেন, সেখানে আরও অনেক স্ক্রিনে কোশ্চেন দেখা যাবে। আমরা না, আমাদের এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কুইজকে প্রসার করা, এবং যেখানে যেখানে বিশেষ করে শিক্ষামূলক যে অনুষ্ঠানগুলো থাকছে, যেহেতু সেই জন্য আমাদের ইচ্ছা যাতে ছেলেমেয়েরা নিজের জগৎ থেকে, নিজের পড়ার জগৎ থেকে বাড়িয়ে গিয়ে একটু অন্যভাবে জানা, মূল উদ্দেশ্য জানা, অন্যভাবে জানা, সেটাকে ক্রিয়েট করার জন্য আমাদের এই উপস্থাপনা। এর জন্য সিআইডিপিকে ধন্যবাদ, যিনি এর আয়োজক। আমরা এখানে পরিবেশনা করছি কুইজ টর্মের তরফ থেকে। পরিবেশন ধন্যবাদ। গোপালচন্দ্র হালদার, কুইজ টর্মের কর্ণধার। আমাদের ঠিকানা মন্দিরবাজার, লক্ষ্মীকান্তপুর, সাউথ 24 পরগনা। ঠিক আছে, ডায়মন্ড কুলপি থানার দেরিয়া হাই স্কুলে আজকে কী প্রোগ্রাম চলছে? এটা বোধিপীঠ পাঠাগারের উদ্যোগে 2য় বর্ষে স্কুল কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে। সকাল থেকেই শুরু হয়েছে। এবারে মোট 300 জন ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছিল। প্রথম বছর মানে গত বছরে 174 জন ছাত্রছাত্রী ছিল। এটা দ্বিতীয় বছর। দ্বিতীয় বছরে
300 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। প্রথম ক বিভাগ খ বিভাগ হয়ে গেছে, তাদের পুরস্কার বিতরণীয় হয়ে গেছে। গ এবং ঘ বিভাগ এখন শুরু হয়েছে। এই কুইজকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী এসেছেন, তাদের গার্জেনরাও সঙ্গে এসেছেন। পাথর প্রতিমা, কাকদ্বীপ, রায়দিঘি থেকে আরো দূরে একটা নদী পেরিয়েও যেতে হয়। পাথর প্রতিমা থেকেও যুধিষ্ঠির ঘাট থেকে নদী পেরিয়েও যেতে হয়। ভোরবেলা বেরোতে হয়, অনেক ভোরবেলা। তারা ক্লাস 7 মানে সকাল 7:30টায় এখানে চলে এসছে। কেউ কেউ আগের দিন চলে এসে নিশ্চিন্তপুরে কারোর আত্মীয়র বাড়ি ছিল, রাত্রিও আমাকে ফোন করেছে, সেখান থেকেও চলে এসছে। এছাড়া কাকদ্বীপ অঞ্চল জুড়ে কুলপি, রায়দিঘি, জয়নগর, এদিকে কুলতলি, মথুরাপুর, এই অঞ্চল জুড়ে প্লাস দেরিয়া গ্রামের সব আছে। 24 পরগনা এরকম প্রোগ্রাম কি খুব একটা চোখে পড়ে বা মনে পড়ে? হ্যাঁ, দক্ষিণ 24 পরগনায় হয়, সাগরেও হয়, আপনার পাথর প্রতিমার দিকেও হয়ে থাকে এইসব প্রোগ্রাম। এই উৎসাহটা হঠাৎ মনে হলো কেন? এই উৎসাহটা আমরা বোধিপীঠ পাঠাগার আমরা সর্বসময় জোর দিয়ে থাকি মোবাইলের বিকল্প হিসেবে বইকে হাতে তুলে নেওয়া। কারণ মোবাইলে যত ভালো দিক আছে খারাপ দিক আছে, কিন্তু এই ছেলে মেয়েগুলো এখন ভালো দিকের থেকে একটু অন্য দিকে মোবাইলটাকে ব্যবহার করে, যেটা তাদের কখনো উচিত নয়। আর তাছাড়া 16 বছরের নিচে মোবাইল ব্যবহার করলে যেটা আমরা সাধারণত দেখেছি, তাদের মানসিক বিকাশ অনেক কমে যাচ্ছে। তাছাড়া চোখের সমস্যা আছে, অনেকের ঘাড়ের সমস্যা আছে। এটা তো একটা দিক গেল। আর তাছাড়া বই পড়লে অনেক জ্ঞান অর্জন হয়। সেই জন্যেই আমাদের বোধিপীঠ পাঠাগার সৃষ্টি হয়েছে, যে সমস্ত শ্রেণীর মানুষের হাতে বই তুলে দেওয়া, বইটাকে আঁকড়ে ধরে মানুষ বেঁচে থাকুক, বইটাকে আঁকড়ে ধরে মানুষ, বাচ্চারা বেড়ে উঠুক, তারা নতুন বইয়ের স্বাদ নিক। তারা যেসব ভুলে গেছে, সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, লীলা মজুমদার, বরণীয় সৃষ্টিদের সাহিত্যগুলো তারাও পড়ুক, তারাও জানুক। এই উদ্দেশ্যেই আমাদের বোধিপীঠ পাঠাগার। আমরা বোধিপীঠ পাঠাগার আপাতত 15টা পাঠাগার পরিচালনা করছি এবং আমাদের ইচ্ছা আছে 2025 শেষের আগে আমরা অন্তত সেটা 20তম পাঠাগারে আমরা পরিণত করব। এবং আমাদের কাজ সুন্দরবন জেলার রায়দিঘি অঞ্চল জুড়েই সবচেয়ে বেশি কাজ আমরা করছি। আপনার নাম? আমার নাম শুভেন্দু ঘোষ, আমি সেন্টার ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্র্যাকটিসের সম্পাদক। সভাপতির নামটা বলুন। সভাপতির নাম শুভ্রা বোস। সবাই পারবে? আওয়াজ নেই, আরো কমে যাচ্ছে। কে কে পারবে না হাত তোলো। সবাই পারবে তো? সবাই পারবে। ঠিক আছে, সবার জন্য শুভেচ্ছা রইল। ভালো করে পরীক্ষা দাও, প্রথম মাঠে আসতেই হবে। ঠিক আছে। তার জন্য শুধু দিল্লি থেকে রাষ্ট্রপতির দপ্তর থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে পুরস্কার দিয়েছে। দিদির কর্মজীবন 32 বছর। এই 32 বছরে একটা দিনও ছুটি না নিয়ে উনি আমাদের পশ্চিমবঙ্গ তো, আমাদের দক্ষিণ 24 পরগনা তো বটেই, আমাদের দক্ষিণ 24 পরগনার লাগোয়া যত জেলা আছে সমস্ত জেলার মধ্যে দিদিই কিন্তু প্রথম যিনি এই স্বাস্থ্য বিভাগে কর্মরত অবস্থায় রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। এই জার্নিটা কিন্তু ছেলেখেলা নয়। আমরা যারা প্রতিনিয়ত কাজের মধ্যে থাকি, আমাদের শরীর খারাপ হয়, আমাদের কোনো আত্মীয়ের বিয়োগ ব্যথা থাকে, আমাদের কোনো আনন্দ অনুষ্ঠান বাড়ি থাকে, দিদিও আছে, সব কিছুকে সামলে নিয়ে দিদির দুটো সন্তানই ডাক্তার। এটাও ভাবতে হবে, একটা মা নিজে স্বাস্থ্যকর্মী নয়, তার সন্তানদেরও কিন্তু সেইভাবেই গড়ে তুলেছে। দুজনেই ডাক্তার হয়েছে। আমরা দিদির কাছ থেকে এই কষ্টকর জার্নিটা শুনে নেব, যাতে যারা অভিভাবক বসে আছে, আপনার জার্নি, আপনার কষ্ট এবং যেভাবে আপনি এই ওপরে উঠে এসেছেন আমাদের কাছে, আপনি শুধু মানে সম্মাননীয় নয়, আপনি আমাদের কাছে একজন গর্বিত মানুষ। আমরা কিছু বক্তব্য শুনে নেব, তার সাথে বাচ্চাদের একটু আশীর্বাদ। আজকে এখানে আসতে পেরে হ্যালো। নমস্কার।
উপস্থিত সবাইকে আমার যথাযথ সম্মান, ভালোবাসা, নমস্কার, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে নিজেও এখানে আসতে পেরে খুব আনন্দিত এবং গর্বিত এবং খুবই ভালো লাগার বিষয়। এই যে শুভেন্দুবাবু যিনি এতক্ষণ আমার কথা বললেন, উনি নিজেও কিন্তু কম গুণী মানুষ নন, উনিও পরিশ্রম করেন এবং মানুষের কথা ভাবেন। আমাদের প্রত্যেকেই আমরা সমাজের জন্য, মানুষের জন্য ভাবছি এবং প্রত্যেকেরই আমাদের কিছু উদ্দেশ্য আছে। আমাদের সেই উদ্দেশ্য যখন আমাদের সাকসেস হয় বা কৃতকার্য হতে পারি, তখন আমাদের খুব ভালো লাগা থাকে। আজকের এই নিয়ে আমি এখানে এর আগেও একবার এসেছি, প্রদীপীঠ পাঠাগারেও এসেছি, আর এরিয়া হাই স্কুলে এর আগেও আরেকবার এসেছি। সুতরাং এখানে আমার খুবই ভালো লাগছে এবং সবচেয়ে বড় বিষয় যে আমি কুলপি ব্লকের শুধু একজন কুলপি হসপিটালের স্বাস্থ্যকর্মী নয়, আমি নিজেও এই ব্লকের একজন, মানে এই ব্লকেই আমার জন্মস্থান। কুলপি ব্লকের ঈশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আমার বাপের বাড়ি। আমি এইখানে শুধু কর্মসূত্রে নয়, জন্মসূত্রেও, যেটা যারা এখানে আছেন নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন যে মানুষের জন্মস্থানের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে। সে নারীর টান, সেটা সে করবেই। এবং আমার যে এমন নয় যে আমি অন্য কোথাও যেতে পারতাম না, আমি এখানেই রয়ে গেছি, এদের ভালোবাসায় রয়ে গেছি এবং এরা আমাকে যেতে দেয়নি। আমার বহুবার মানে কাছে যাওয়ার মতো প্রভিশন ছিল এবং 2025-এও আমার বাড়িপুরে একটা যাওয়ার মতো ঘটনা ছিল এবং আরও 25 বলবো কেন, আরও আগে। কিন্তু বর্তমানে যিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক আছেন, উনি আমার 12 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক। ওনার আগে 11 নম্বর ব্লক 11 জন ব্লক স্বাস্থ্য আধিকারিক আমাকে সেরা সম্মান দিয়ে গেছেন এবং ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধ করেছেন যাতে আমি এখানে থেকে কাজ করি। আমাদের দক্ষিণ 24 পরগনার, অবিভক্ত দক্ষিণ 24 পরগনার সিএমএইচ তথা জেলা স্বাস্থ্য আধিকারিক, বর্তমানে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের জেলা স্বাস্থ্য আধিকারিক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আমাদের সর্বময় কর্তা যিনি ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস, যার কলমের খচায় একটা মেডিকেল কলেজের প্রিন্সিপালেরও এদিক ওদিক হয়ে যেতে পারে, তিনি আমাকে সেরা স্বাস্থ্যকর্মী সম্মান দিয়েছেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ হেলথ এবং আপনারা যারা জানেন, যারা এই স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেন, WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফ, ও আমাকে বারবার সেরা স্বাস্থ্যকর্মী সম্মান দিয়েছেন। আমি বলতে গিয়ে একটু সত্যি গলা ধরে আসছে, কারণ আনন্দেও গলা ধরে যায়। সবাই ভালো থাকবেন, আর বাচ্চারা অবশ্যই বড় হবে এই আশীর্বাদ করি, আর সুযোগ পেলে অবশ্যই আসবো। আর আমি সত্যি এটা নারীর টান বলুন আর কর্মের টান বলুন, আমি নিজের জীবনে কোনো কিছু বাকি রাখিনি। সমস্ত রকমের রোগ হয়ে গেছে, ডেঙ্গু, করোনা, কোনো কিছুই বাদ দেয়নি। দিদিভাইয়ের আনন্দ, যেভাবে কষ্ট করে আজকের এই জায়গায় উঠে এসছে, এবং শুধু তাই নয়, দিদির সাথে যেদিন থেকে পরিচিত আমরা হয়েছি সেদিন থেকেই প্রদীপীঠ পাঠাগারকে নানান রকমভাবে দিদিভাই সম্মানিত করে চলেছেন, আমাদের পাশে আছেন, আমাদের উৎসাহ দিচ্ছেন। আমি সব সময় দিদিভাইকে স্মরণ করি। দিদিভাইয়ের কর্ম প্রচেষ্টাকে আমরা বিভিন্ন জায়গাতেও প্রচার করি যে একজন মানুষ কিভাবে পারে 32টা বছর কর্মজীবন একটা দিনও ছুটি না নিয়ে। এটা তো আমি রাষ্ট্রপতি পুরস্কারের কথা বললাম, যদি আন্তর্জাতিক সম্মানের কথা বলি সেটা A4 সাইজের একটা পাতাও কম পড়ে যাবে। যদি আন্তর্জাতিক সম্মানের কথা বলি তাহলে A4 একটা সাইজের পাতাও লিখতে গিয়ে কম পড়ে যাবে। আর আমাদের সেরা দেশের জাতীয় পুরস্কার তো আর বলে শেষ করা যাবে না। সেই মানুষটি আমাদের মধ্যে, আমরা হয়তো ওনার উপস্থিতিটা উপলব্ধি করতে পারছি না। কেন উপলব্ধি করতে পারছি না? ইনি একদম অসাধারণ মানুষ, সাধারণের ভিড়ে মিশে আছে। আমরা সবাই সাধারণ, আমরা সেই জন্যে এই অসাধারণের যে ছোঁয়াটা আজকের আমরা পেয়েছি, এটা আমাদের চিরদিন আমাদের মনের মণিকোটায় থাকুক। তার ছোঁয়া পেয়েছি,
তার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। তার সমস্ত শুভ প্রচেষ্টা আমাদের মধ্যে সঞ্চারিত হোক, আমাদের সন্তানদেরকেও আমরা যেন বলতে পারি যে আমরা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রীতা মণ্ডলের বক্তব্য শুনেছি, আমরা ওনাকে দেখেছি, ওনার কথায় আমরা উদ্বুদ্ধ হয়েছি, এটাই আমাদের পরম পাওয়া হোক। এরপরে আমি দেখে নেব আমাদের বিশিষ্ট সাংবাদিক বাচ্চারা এতক্ষণ ধরে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো তারা পুরস্কার পাবে, এটা কিন্তু খুবই বড় ব্যাপার। যারা পুরস্কার পাবে না তাদের কিন্তু আজকে থেকে ঠিক করতে হবে যে পরবর্তীকালে যখন আমরা কুইজ কন্টেস্টে লড়বো আমরা পুরস্কার নিয়ে যাব, তাই তো? সবাই তো আর পুরস্কার পায় না। যাই হোক, আজকে এত বড় একটা প্রোগ্রাম, শুভেন্দু বোস মানে আমার ঘোষ বলে সবাইকে ঘোষ বলছে, শুভেন্দু বোস শুধু এই কুইজ কন্টেস্ট নয়, পাঠাগার, বিভিন্ন জায়গায় পাঠাগার 15 থেকে 18টা পাঠাগার তৈরি হয়ে গেছে এবং এই বছরের মধ্যে 2025-এর মধ্যে আরো প্রায় 5-6টা পাঠাগার তৈরি হবে। চিন্তা করতে পারবেন, যেখানে পৃথিবীতে দেশ থেকে বই উঠে যাচ্ছে তার বিরুদ্ধে গিয়ে, অর্থাৎ জলের স্রোতের বিরুদ্ধে গিয়ে শুভেন্দুবাবু বই প্রয়োগ করছেন, পাঠাগার তৈরি করছেন বিভিন্ন জায়গায়। আমাদের ডায়মন্ড হারবার, রায়দিঘি, পাথর প্রতিমা থেকে শুরু করে যে পাঠাগার তৈরি করছেন, সেই পাঠাগারের উদ্যোগে আজকে কিন্তু এই কুইজ কন্টেস্ট। আমি শুনছিলাম গতকাল থেকে অনেকেই এখানে এসছেন। পাথর প্রতিমা থেকে আসতে গেলে সকাল 7টার মধ্যে ডায়মন্ড হারবারে পৌঁছানো যায় না, তাই গতকাল কেউ করঞ্জলি, কুলপি তাদের আত্মীয় বাড়ি এসে পৌঁছেছেন আর সকালবেলা 7টা, 7:30টার মধ্যে চলে আসছেন। কেন না 8টা থেকে কুইজ কন্টেস্ট। আমি সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি যে কুইজ কন্টেস্টে এত বাচ্চারা দক্ষিণ 24 পরগনার মধ্যে আছে এবং শুভেন্দুবাবু এবং তার দলবল একটা সংস্থার মাধ্যমে তাদেরকে একটা জায়গায় এনে, এই দেরিয়ার মতো জায়গায় পূর্ণভূমিতে এনে এখানে যে কুইজ কন্টেস্ট করছেন, এটা ছোটদের হয়ে গেল, উপরে বড়দের চলছে। যাই হোক, তাকে ধন্যবাদ দেবো কি, তাকে তো প্রণাম করতে ইচ্ছা হচ্ছে। সবাই আমরা তাকে প্রণাম জানাই এবং আমাদের মধ্যে যিনি এসেছিলেন এই যে রীতাদি, সত্যি রীতাদির নামে, রীতাদির সম্বন্ধে অনেক কিছু বলেছেন, তাকেও প্রণাম জানাই এবং আমাদের এখানে যারা কুইজ কন্টেস্টে এসেছেন মাস্টাররা, শিক্ষকরা, তাদেরকেও প্রণাম জানাই। আপনারা যারা আছেন বিশিষ্ট ব্যক্তি বা আপনারা গার্জেনরা, ছাত্রছাত্রী, সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানিয়ে শেষ করছি, কারণ এদের পুরস্কারগুলো বিতরণ করতে হবে, এরা অধৈর্য হয়ে যাচ্ছে, গরম পড়েছে আজকে। নমস্কার সবাইকে। আপনারাও আমাদের স্যার। হ্যাঁ, একটু দাঁড়ান, কই দেখা যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে না। দিদি দিদি এগিয়ে সামনে। খুব ভালো লাগছে। সামনের বছর আবার আসবে? আসবে তো? কোথা থেকে আসছো তুমি? নেত্রা থেকে। তুমি কোথা থেকে আসছো? তোমার নাম কি? প্রত্যুষ ঘোষ। তোমার নাম? রিক হালদার। তোমার নাম? হ্যাঁ, জোরে বলো। কি ঘোষ? প্রত্যয় ঘোষ। জোরে জোরে বলবে। তোমার নাম? কোথা থেকে আসছো? তুমি কোথা থেকে আসছো? মথুরাপুর থেকে। নাম বলো। অহনা মণ্ডল। তুমি? রিক প্রামাণিক। কোথা থেকে আসছো? কাকদ্বীপ, রায়দিঘি থেকে। আচ্ছা, তুমি? বড়বেড়িয়া থেকে আসছো। নাম বলো। ভার্গব মণ্ডল। তোমার নাম? কোথা থেকে আসছো? রায়দিঘি। রায়দিঘি। আচ্ছা, ঠিক। স্কুল বলো। আচ্ছা, তুমি? ময়ূক প্রামাণিক। আচ্ছা, কোথা থেকে আসছো? বেলপুকুর। তুমি বলো কোথা থেকে আসছো? জামতলা। নাম কি? অরণ্য মণ্ডল। তোমার নাম? রিয়া হালদার। রিয়া কর্মকার। টিয়া কর্মকার। আচ্ছা, আর এ কোথা থেকে আসছো? নিশ্চিন্তপুর। তুমি? কোথা থেকে আসছো? নিশ্চিন্তপুর। তুমি বলো।
হ্যাঁ, শুভমিতা মণ্ডল। কোথা থেকে আসছো? জাববেড়িয়া। শিব প্রামাণিক। কোথা থেকে আসছো? আচ্ছা, এবার একটা জিনিস জিজ্ঞেস করি, তুমি আজকে কি কি জন্য এসছো এখানে দেড়িয়াতে? কুইজ প্রতিযোগিতায়। আচ্ছা, কুইজ প্রতিযোগিতায় কেমন হয়েছে? কি আজকে এই গাছগুলো দিয়েছে, গাছগুলো লাগাবে তো গিয়ে? গাছ কেন লাগাবে জানো তো? কেন লাগাবে? অক্সিজেন পাওয়ার জন্য। তবে তুমি তো জানো। আচ্ছা, তুমি বলো আজকে এখানে কি জন্য এলে? কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই যে গাছটা দিয়েছে, গাছটা লাগাবে, এটা কি গাছ জানো? জাম গাছ। ঠিক আছে।